শ্রী শ্রীমৎ ওম অষ্টোত্তর শত পরিব্রাজকাচার্য শিল জয়পতাকা স্বামী গুরু মহারাজের যে অসুস্থতা, এই অসুস্থতা কারণ কি এবং কিভাবে আমরা গুরু মহারাজের জন্য প্রার্থনা করব, কিভাবে আমরা গুরু মহারাজকে সন্তুষ্ট করতে পারবো বা গুরু মহারাজকে শিল প্রভুপাদের প্রচার কার্যে সহযোগিতা করতে পারবো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে যারা গুরু মহারাজের কাছে দীক্ষিত বা চরণাশ্রিত বা আকাঙ্ক্ষিত রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে আমরা আলোচনা করতে চলেছি। তো কৃপা করে সবাই একটু অ্যাটেন্টিভলি শোনার চেষ্টা করবেন যে গুরু মহারাজ আমাদের জন্য এত কিছু করেছেন। হ্যাঁ, শিল প্রভুপাদ ওনাকে মায়াপুরের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন, যে প্রভুপাদ বলেছিলেন যে আমি তোমাকে ভগবানের রাজত্ব দিলাম, এটার উন্নতি সাধন করো, এটাকে সুন্দর করে সাজাও, এখানে একটা বৈদিক নগরী বানাও। প্রভুপাদ দায়িত্ব দিয়ে গেছিলেন এবং গুরু মহারাজ অনেক কষ্ট করে নিরন্তর প্রচেষ্টা করে আজকে আমরা মায়াপুরে যে গেলে এত সুন্দর যে পরিবেশ পাই, সেটা শুধুমাত্র গুরু মহারাজ এত পরিশ্রম করেছেন তাই আজকে সেটা প্রকট হয়েছে বা আমরা এই অবস্থা দেখতে পাচ্ছি। তো গুরু মহারাজ একজন আমেরিকান। গুরু মহারাজ অনেক ধনী সম্ভ্রান্ত পরিবারে আবির্ভূত হয়েছিলেন। একাদশী তিথিতে আবির্ভূত হয়েছিলেন 1949 সালে 9 এপ্রিল। তো গুরু মহারাজ আবির্ভূত হওয়ার পরে ওনার ছোটবেলায় শোনা যায় উনি খুব স্টুডিয়াস ছিলেন। ব্রাউন ইউনিভার্সিটিতে উনি পড়াশোনা করেছেন, স্কলারশিপ পেয়েছিলেন। খুবই ধনী সম্ভ্রান্ত পরিবারের একটি মানে পুত্র বা রাজকুমার বলা যেতে পারে। তো সেই রকম জায়গা থেকে শিল প্রভুপাদের আকর্ষণে উনি মায়াপুরে আসেন। তো মায়াপুরে এসে এখানে উনি বিভিন্ন সেবা কাজে নিজেকে নিযুক্ত করেন এবং প্রচুর পরিশ্রম করে আজকে আমরা দেখতে পাচ্ছি যে মায়াপুর যে ধাম টিওভিপি, টেম্পল অফ বেদিক প্ল্যানেটারিয়াম, গুরু মহারাজ সেটা তৈরি করতে চেষ্টা করছেন এবং অনেক ভক্তকে উৎসাহিত করছেন। মায়াপুর ধাম গৌরমণ্ডল পরিক্রমা, নামহট্ট প্রচার, গ্রন্থ প্রচার, এছাড়া যারা ইসকন ছেড়ে চলে যাচ্ছে তাদেরকে নতুন করে ফিরিয়ে নিয়ে আসার প্রচেষ্টা গুরু মহারাজের। যারা গৌরীয় মঠ রয়েছে, গৌরীয় মঠে যারা প্রচারক রয়েছে তাদেরকে ইসকনের সঙ্গে একটা যুক্ত করার প্রচেষ্টা। গুরু মহারাজ এত বড় বড় প্রজেক্ট নিজের কাঁধের উপর নিয়ে রেখেছেন এবং তারপরেও দুর্বার গতিতে তিনি এগিয়ে যাচ্ছেন, কোনো কিছু বিচার না করে, নিজের কথা চিন্তা না করে। গুরু মহারাজ শুধু আমাদের প্রতি করুণাবশত, জীবের প্রতি করুণাবশত দীক্ষা প্রদান করছেন এবং ভগবত ধামে নিয়ে যাওয়ার জন্য নিরন্তর আমাদেরকে অনুপ্রাণিত করছেন। তো শিল জয় পতাকা স্বামী গুরু মহারাজ সম্পর্কে ইসকনে এমন কেউ নেই যে জানে না, সবাই জানে গুরু মহারাজের মহিমা। কিন্তু এখন বিষয় হচ্ছে যে গুরু মহারাজ যে এত অসুস্থ, এর কারণ কি? গুরু মহারাজের এত অসুস্থতার কারণ কি? এটা যদি আমরা আপনাদের কাছে প্রশ্ন রাখি, সবার প্রথমে কি উত্তর আসবে আমাদের মনে বা আপনাদের মনে কি উত্তর আসবে সবার প্রথমে? যে গুরু মহারাজ হয়তো বার্ধক্যের কারণে অসুস্থ, গুরু মহারাজ হয়তো নিজের খেয়াল রাখেনি সেই জন্য তাড়াতাড়ি অসুস্থ হয়ে গেছে, বা কারো মনে আসতে পারে গুরু মহারাজ হয়তো আমাদের কারণে অসুস্থ। যারা গুরু মহারাজের থেকে আমরা দীক্ষা নিয়েছি, আমরা গুরু মহারাজকে শপথ করেছি যে গুরু মহারাজ সারা জীবন আপনাকে প্রচারে সহযোগিতা করব, 4টে নিয়ম খুব স্ট্রিক্টলি ফলো করব, আমরা 16 মালা অ্যাটেন্টিভলি হরিনাম করব, এবং প্রভুপাদের যে প্রচার কার্যে আপনাকে সহযোগিতা করব। এরকম আমরা গুরু মহারাজকে কথা দিয়েছি। কিন্তু শিষ্য হিসাবে আমরা কতটা সেগুলো পালন করছি, এটা অনেকের মনে আসতে পারে। বা অনেকে আমরা এরকম ভাবতে পারি গুরু মহারাজের অসুস্থতার কারণ যে গুরু মহারাজ বিশ্বব্যাপী এত বিপুলভাবে প্রচার করেছেন, একটা দেশ থেকে আরেকটা দেশে এইভাবে ট্রাভেলিং করেছেন, এত ওয়েদার পরিবর্তন হয়েছে, আবহাওয়ার পরিবর্তন হয়েছে, খাওয়া দাওয়ার পরিবর্তন হয়েছে, যার জন্য গুরু মহারাজের শরীর খারাপ হয়েছে।
বিভিন্ন কিছু আমাদের মাথায় আসতে পারে, কিন্তু অ্যাকচুয়াল কারণটা কি গুরু মহারাজের অসুস্থ হওয়ার? গুরু মহারাজের অ্যাকচুয়াল অসুস্থ হওয়ার কারণটা কি যদি প্রশ্ন রাখা হয়, তার সঠিক উত্তরটা হচ্ছে গুরু মহারাজ যাদেরকে দীক্ষা প্রদান করেছেন, মানে আমার মতো যারা অধম জীব, আমরা সঠিকভাবে গুরু মহারাজের আদেশ পালন করছি না। গুরু মহারাজ যে 4টে নিয়ম সঠিকভাবে পালন করতে বলেছেন, সেই বিষয়ে আমরা আম নানা রকম সুযোগ খুঁজি কিভাবে আ ইন্দ্রতৃপ্তি করা যায়। আ গুরু মহারাজ যে বলেছেন যে সঠিকভাবে attentively 16 মালা হরিনাম জপ করো। আ আমরা খুব কম সংখ্যক ভক্ত রয়েছে আমাদের মধ্যে যারা attentively 16 মালা হরিনাম জপ করে। বলতে কষ্ট হচ্ছে, কিন্তু এটা সত্যি কথা। দীক্ষা গ্রহণ করার পরেও, গুরু মহারাজ থেকে দীক্ষা গ্রহণ করার পরেও আমরা attentively 16 মালা হরিনাম জপ করি না। একবার নিজেকে আমরা যদি প্রশ্ন করে দেখি যে এক আসনে বসে সকাল বেলাতে তুলসী মহারানীর সামনে বসে বা ভগবানের সামনে বসে আমরা 16 মালা হরিনাম জপ করি কিনা? 16 মালা জপ করার সময় আমরা কতটা অ্যাটেন্টিভ থাকি, কতটা আমরা মনোযোগ সহকারে জপ করি, নিজেকে একবার আমরা যদি প্রশ্ন করি, উত্তরটা কি আসবে জানেন? যে তোমরা তোমাদের গুরু মহারাজের সঙ্গে বেঈমানি করছো। শুধুমাত্র বেঈমানি, আর কিছু না। যে ব্যক্তিটা আধ্যাত্মিক জগৎ থেকে এই জগতে এসেছেন শুধুমাত্র আমাদের মতো পতিত জীবকে উদ্ধার করার জন্য, নিঃস্বার্থভাবে দিন রাত পরিশ্রম করে একটা সোসাইটিকে এইভাবে সামলে রেখে গুরু মহারাজের, ওনার যে গুরুদেব শিল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদের যে আদেশ, সেগুলোকে শিরোধার্য করে গুরু মহারাজ প্রচেষ্টা করে যাচ্ছেন, দিন রাত প্রচেষ্টা করে যাচ্ছেন। আর সেই গুরু মহারাজকে দেওয়া কথাগুলো আমরা দীক্ষার পরেই ভুলে যাই, বেমালুম ভুলে যাই। দীক্ষার পরে আমরা না মঙ্গল আরতি করি ঠিক করে, না আমরা শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করি ঠিক করে, না আমরা অ্যাটেন্টিভলি হরিনাম জপ করি, না আমরা প্রচারে সহযোগিতা করছি গুরু মহারাজকে। প্রচারের নামে আমরা অপপ্রচার করছি। সেই বিষয়ে আমি আসছি, পরে আসছি। এছাড়া আমরা কি করছি? আমরা ইসকনকে একটা ট্যাগ হিসাবে ইউজ করছি। তো গুরু মহারাজ, ওনাকে আমরা অনেক কথা দিয়েছি, গুরু মহারাজকে আমরা অনেক কথা দিয়েছি। সেই কথাগুলো আমরা একটাও রাখছি না, সঠিকভাবে রক্ষা করছি না। দীক্ষার আগে আমরা শিল প্রভুপাদের গ্রন্থগুলো পড়ি, জেলা প্রচারক বা লিডার বা কাউন্সিলর বা আমাদের শিক্ষাগুরু যারা রয়েছেন তারা আমাদেরকে বলেন, বা কিছু আমাদের রুলস রেগুলেশন আছে, সেই অনুযায়ী আমরা পড়াশোনা করি। শ্রীমদ্ ভাগবত প্রথম স্কন্ধ পড়ি, ভগবত গীতা দুবার পড়ি, কুন্তী মহারানীর শিক্ষা বা আমাদের আত্মজ্ঞান লাভের পন্থা, তারপরে প্রভুপাদ লীলামৃত, বা আমরা ভক্তি রসামৃত সিন্ধু, কিছু গ্রন্থ আমরা পড়লাম। কিন্তু দীক্ষা নেওয়ার পরে যেন আমরা গোলকে যাওয়ার টিকিট হাতে পেয়ে গেছি। আমরা দীক্ষা নেওয়ার পরে ভীষণ ভক্তি জীবনের প্রতি আমাদের অনীহা এবং অবহেলা প্রকাশ পায়। গ্রন্থ পড়া তো ছেড়ে দিন, গ্রন্থগুলো জীবনে টাচ করি না আমরা। অনেক ভক্তের বাড়িতে গিয়ে দেখি ভাগবত কিনেছে, পুরো অ্যাজ ইট ইজ আছে। প্রভুপাদ বলেছে না, ভগবত গীতা অ্যাজ ইট ইজ, শ্রীমদ্ ভাগবত অ্যাজ ইট ইজ, যেমন কিনেছে তেমন গোছানো, পুরো প্লাস্টিকে মোড়া, জীবনে খুলেও দেখে না কি আছে তার মধ্যে, অথচ দীক্ষিত ভক্ত। বুঝতে পেরেছেন? এরকম অসংখ্য ভক্ত রয়েছে যারা গুরু মহারাজকে প্রসন্ন করার জন্য যে কথাগুলো দিয়েছিল সেগুলো ঠিকভাবে পালন করছে না। এটা বলতে কষ্ট হলেও এটা সত্যি কথা, চরম সত্যি কথা। 16 মালা জপ করার সময় মোবাইল দেখা, কথা বলা, আননেসেসারি নানান দিকে তাকানো, বা বিভিন্ন কাজ করতে করতে জপ করা, ট্রামে বাসে চলতে চলতে জপ করা, বা বিভিন্ন বিষয়, এগুলোর ফলে কি হচ্ছে, আমাদের ভক্তি জীবন তো নষ্ট হচ্ছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে গুরু মহারাজকে আমরা কষ্ট দিচ্ছি।
গুরু মহারাজ আমাদের পাপ গ্রহণ করেছে। আমরা দীক্ষার সময় গুরু মহারাজের কাছে যখন আমরা শপথ করেছি, গুরু মহারাজ যখন আমাদের হরিনামের মালা দিয়েছে, তখন গুরু মহারাজ আমাদের সমস্ত পাপ গ্রহণ করেছে। আজকে গুরু মহারাজ কষ্ট পাচ্ছে, আইসিইউতে ভর্তি আছে শুধুমাত্র আমাদের জন্য। এটা আমাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, আমরা কেউ সঠিকভাবে জব করছি না। হ্যাঁ, মানে আমি কি বলবো, বলতে খুব খারাপ লাগছে, কিন্তু অনেক ভক্ত আছি, দীক্ষিত ভক্ত, যারা ১৬ মালা প্রতিদিন জপ করে কিনা সন্দেহ আছে। ঠিক আছে? যার জন্য গুরু মহারাজ আজকে অসুস্থ। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে কি, যারা জপ করে তারা সঠিকভাবে করে না। জপের প্রতি কোনো রুচি নেই। কৃষ্ণকে পাবার কোনো অভিলাষ তাদের নেই। হরিনাম দীক্ষা নিয়েছে, জড়জগতে পয়সা রোজগারের পিছনে তারা দৌড়াচ্ছে, টাকা টাকা করে দৌড়াচ্ছে। দীক্ষিত ভক্ত না কোনো মেটেরিয়ালিস্টিক বিষয়ী মানুষ, বোঝাই যায় না। বুঝতে পেরেছেন? তৃতীয় কথা হচ্ছে, অনেক সময় দেখি ভক্তদের তারা হরিনাম জপ করার সময় ঘুমায়। আর ঘুম থেকে উঠে বলে ১৬ মালা হয়ে গেছে। আমি অনেক ভক্তকে দেখেছি যারা ১৬ মালা জপ করতে করতে কি করে, কথা বলে, বাজে কথা বলে। তারপরে আবার দেখেছি অনেক ভক্তরা মানে ঘুরতে ফিরতে জপ করে। জবটা মানে একটা ডিউটির মতো হয়ে গেছে, সেটা সেবা মনোভাব নিয়ে করা হচ্ছে না। যার জন্য গুরু মহারাজ আজকে এত অসুস্থ। ঠিক আছে, এটা তো প্রথম কারণ গেল, জব। দ্বিতীয় হচ্ছে কি, গুরু মহারাজকে যে আমরা বলেছি প্রচারে সহযোগিতা করব। প্রভুপাদ গুরু মহারাজকে প্রায় 50টি উপদেশ দিয়ে গেছে বা আদেশ দিয়ে গেছে, বিভিন্ন আদেশ দিয়ে গেছে। উড়িষ্যায় গৌর গোবিন্দ মহারাজ আছে, ওনাকে প্রচারে সহযোগিতা করবে, নামহট্টের বিস্তার ঘটাবে, মায়াপুরকে সুন্দরভাবে বৈদিক নগরীতে পরিণত করবে, যারা গৌরীয় মঠ আছে তাদের সঙ্গে একটু আপোষ মীমাংসা করে তাদেরকে ইস্কনের মধ্যে আনার চেষ্টা করবে, একটা সম্পর্ক ভালো তৈরি করার চেষ্টা করবে। তারপর ইস্কন ছেড়ে যারা চলে গেছে তাদেরকে ফিরিয়ে আনার চেষ্টা করবে। বুঝতে পেরেছেন? টিওবিপি বানাবে, বড় একটা মন্দির বানাবে। প্রতিদিন যেন এতগুলো বড় গ্রন্থ, এতগুলো ছোট গ্রন্থ প্রচার হয়, প্রভুপাদ মেনশন করে গেছে। হ্যাঁ, এবং তোমার যেন পশ্চিম বাংলায় বা বাঙালি শিষ্য যেন 10,000-এর বেশি হয়, প্রভুপাদ চেয়েছিল। পশ্চিম বাংলাতে আমি শুনছি প্রায় 40,000-এর বেশি গুরু মহারাজের শিষ্য আছে। গুরু মহারাজের শিষ্য সংখ্যা প্রায় লাখের কাছাকাছি, 1 লাখের কাছাকাছি হবে গোটা বিশ্বব্যাপী। হ্যাঁ, তো গুরু মহারাজ এমন একজন ব্যক্তিত্ব যাকে শিল প্রভুপাদ ভরসা করে প্রায় 50টি উপদেশ দিয়ে গেছে। অনেক শিষ্য ছিল গুরু মহারাজের, এই শিল প্রভুপাদের, কিন্তু শিল প্রভুপাদ সবাইকে এত ইনস্ট্রাকশন দেয়নি। কাউকে হয়তো কিছু বলেছে যে তুমি ট্রান্সলেট করো, কাউকে হয়তো বলেছে তুমি এখানে গিয়ে প্রচার করো, এরকম। কিন্তু গুরু মহারাজকে প্রভুপাদ ঘোষণা করেছেন ইনি হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর পার্ষদ। এবং প্রভুপাদ গুরু মহারাজের ইন্ডিয়ান সিটিজেনশিপের জন্য, ভারতীয় নাগরিকত্বের জন্য প্রচুর প্রচেষ্টা করেছিলেন। কেন? প্রভুপাদ বলেছিলেন যে এই জয় পতাকার স্বামী হচ্ছেন চৈতন্য মহাপ্রভুর পার্ষদ, সাধারণ কেউ নয়। তো গুরু মহারাজ আধ্যাত্মিক জগৎ থেকে সমস্ত ঐশ্বর্য, সমস্ত বৈভব, সমস্ত সুখ ছেড়ে দিয়ে আমাদেরকে উদ্ধার করার জন্য এখানে এসেছে। আর আমরা কি করছি? আমরা শুধু গুরু মহারাজের শুনতে খারাপ লাগে, রক্ত চুষে খাচ্ছি। সত্যি কথা। একটা রাজার সিংহাসনে রাজা বসে আছে, আর রাজার গায়ে একটা মশা বসে আছে। তো লোকে ভাবছে যে দেখো দেখো মশাটা কত ভাগ্যবান, রাজার সোনার সিংহাসনে বসে আছে, কিন্তু মশাটা কি করছে? রাজার রক্ত টেনে খাচ্ছে। ঠিক তেমনই আমরা ওরকম হয়ে গেছি। শুনতে খারাপ লাগছে, আমি বুঝতে পারছি, কিন্তু আমার বলতেও খারাপ লাগছে, কিন্তু এটা সত্যি কথা। গুরু মহারাজের থেকে আমরা দীক্ষা নিয়েছি, আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি যত লোক আমরা দীক্ষা নিয়েছি 50%, প্রায় 50% গুরু মহারাজের জন্য প্রার্থনা করছে না সঠিকভাবে।
নিজের ছেলে যদি অসুস্থ হয়ে যেত, দিন রাত কান্নাকাটি করতো ভগবানের কাছে। হ্যাঁ, নিজের স্বামী যদি অসুস্থ হয়ে যেত, দিন রাত কান্নাকাটি করতো ভগবানের কাছে। হ্যাঁ, আর গুরু মহারাজ অসুস্থ হয়েছে, কারো কোনো ভ্রুক্ষেপই নেই, কোনো রকম কিছু প্রার্থনা নেই। আমি কত ভক্তকে দেখছি এরকম চারপাশে। হুম। মহাবরাহ বলছে যে তোমরা ধন্বন্তরী মন্ত্র জপ করো, হ্যাঁ, তারপরে তোমরা বেশি বেশি করে তুলসী পরিক্রমা করো, বেশি বেশি করে হরিনাম জপ করো। ১৬ মালাই ভালো করে করে না, আবার বেশি করে জপ দূরের কথা। বুঝতে পারছেন? এটা হচ্ছে বাস্তব কথা। গুরু মহারাজকে প্রচারে আমরা কি সহযোগিতা করব? প্রচার মানে শুধু ব্যাসাসনে বসে ক্লাস দেওয়া নয়। প্রচার মানে কি? আপনি যদি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনাকে দেখে মানুষ ভক্তিতে আসবে। গুরু মহারাজ একবার কলকাতা থেকে কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসছে। হ্যাঁ, তো গুরু মহারাজ হাসছে, আর ওনাকে দেখে একটা লোক ভাবছে, আরে এই লোকটার কাছে কিছুই নেই, সন্ন্যাসী মানুষ, কিন্তু এত শান্তিতে কি করে আছে, এত মনে আনন্দ কিসের? তো গুরু মহারাজ ওনাকে বলেছিলেন, আমাদের জীবনে কৃষ্ণ আছে। বুঝতে পেরেছেন? তো একজন ব্যক্তিকে দেখেই ভক্তি জীবনে কেউ চলে আসতে পারে। গুরু মহারাজ যখন নগর সংকীর্তন করতেন, গুরু মহারাজের যে এইরকম দিব্য তেজ, হ্যাঁ, আজীবন নৈষ্ঠিক ব্রহ্মচারী উনি, এবং ওনার যে প্রচার করার ক্ষমতা, ওনার যে মানে তেজস্বিতা, ওনার শরীরের যে গঠন, শুদ্ধতা, পবিত্রতা, সমস্ত মানুষকে আকর্ষণ করত। হ্যাঁ, ফিলোসফি বলে কাউকে ভক্ত বানানো যাবে না, আচার আচরণ দেখে অনেক মানুষ ভক্ত হয়ে যায়। তো গুরু মহারাজকে দেখে অনেক মানুষ ভক্ত হয়ে যেত। তো আমরা ভাবি যে আমরা প্রচার মানে শুধু ক্লাস দিলেই প্রচার না। আপনার যদি আচার আচরণ সঠিক হয়, তাহলে আপনাকে দেখে মানুষ ভক্তি জীবনে আসবে, 100% আসবে। তো আমরা গুরু মহারাজকে প্রচারে সহযোগিতা করব। গ্রন্থ প্রচার হয়তো আমরা করতে পারছি না, আমরা ক্লাস দিতে পারছি না, সেই জ্ঞান হয়তো আমাদের নেই, কিন্তু আমরা যদি সঠিক বৈষ্ণব এটিকেট মেনে চলি, তাহলে আমাদের দেখে অনেক মানুষ ভক্ত হবে। বুঝতে পেরেছেন? প্রভুপাদ একা গোটা বিশ্বে 108টা মন্দির বানিয়ে ফেলেছে, এত বিপুল প্রচার করেছে, কিন্তু এখন এত প্রচারক কোথায় প্রচার হচ্ছে? হচ্ছে না সেরকম। কারণ সেই পবিত্রতা, সেই গভীরতা, সেই আত্মনিবেদন, শরণাগতি, সেগুলো নেই, সেগুলো নেই। তো প্রথম হচ্ছে, যদি আমরা গুরু মহারাজতে দীক্ষা নিয়ে থাকি, গুরু মহারাজের কাছে চরণাশ্রয় নিয়ে থাকি, গুরু মহারাজের কাছে আমরা আকাঙ্ক্ষী হয়ে থাকি, আমাদের প্রাইমারি ডিউটি হচ্ছে গুরু মহারাজকে যে কথাগুলো দিয়েছি অ্যাটলিস্ট সেইগুলো ফলো করি ভালো করে। 4টে নিয়ম যথাযথভাবে যেন আমরা ফলো করি। আমরা তো প্রথম বললাম হরিনাম জপ। গুরু মহারাজকে আমরা দীক্ষার সময় কথা দিয়েছি হরিনাম জপ, যা হরিনাম জপ করছি আমরা ভালো করে জানি কি করছি, 1 নম্বর। 2 নম্বর কি, যে আমরা গুরু মহারাজকে যে প্রচারে সহযোগিতা করছি, প্রচারের নামে কি করছি সেটা আমরা সকলে জানি কি করছি, ঠিক আছে? কাউকে আর কিছু ভেঙে বলতে হবে না, 2 নম্বর। আর 3 নম্বর কি, 4টে নিয়ম পালন। এটা যদি বলতে শুরু করি, এখন আমাকে 4 ঘন্টা বলতে হবে এক একটা নিয়মের ব্যাপারে। গুরু মহারাজ যে 4টে নিয়ম পালন করতে বলছে, আমাদের যে ফান্ডামেন্টাল রুলস, 4 রেগুলেটরি প্রিন্সিপাল, কোনো আমিষ আহার করা যাবে না, কোনো নেশা করা যাবে না, কোনো অবৈধ সঙ্গ করা যাবে না, হ্যাঁ, কোনো জুয়া পাশা খেলা যাবে না। গুরু মহারাজ বলেছেন, অনেক ভক্তকে দেখছি আমি, তারা তারা জমি জায়গা কিনছে কম দামে, বেচছে অনেক বেশি টাকায়, হ্যাঁ, শেয়ার মার্কেটে টাকা লাগাচ্ছে। বুঝতে পারছেন? বিষয়ী মানুষদের মতো আচার আচরণ করছে। এই দুর্লভ মনুষ্য জীবনটা নিয়ে জুয়া খেলছে। জুয়া খেলা মানে শুধুমাত্র ওই জুয়া নয়। জুয়া মানে হচ্ছে কি, তোমার জীবনটা যে তোমাকে কৃষ্ণ উপহার দিয়েছে, মনুষ্য জীবন, এটা তুমি কি কাজে লাগাচ্ছ, আমরা সেটা জুয়া খেলছি। ইস্কনে দীক্ষা নিয়ে নিয়েছি, হয় টক্কা নালে ফক্কা, হয় ভগবত ধাম চলে যাব, আর না হলে কোথাও তো একটা যাব। বুঝতে পেরেছেন? জীবনটা নিয়ে আমরা জুয়া খেলছি। অবৈধ সঙ্গ, অবৈধ সঙ্গ কি করছি আমরা?
মোবাইলে এখন যে ইউটিউব এসে গেছে, ইন্টারনেট এসে গেছে, আমরা আমাদের ইসকনের রুলস হচ্ছে ইসকনের লেকচার ছাড়া কারোর লেকচার শোনা যাবে না। ইসকন ভক্তদের লেকচার ছাড়া কারোর লেকচার শোনা যাবে না। কিন্তু আমরা কি করছি? আমরা রাধাকুণ্ডের কোনো বাবাজির লেকচার শুনে ফেলছি। হ্যাঁ? যে আপনার দায়িত্ব নিয়েছে জন্ম মৃত্যু চক্র থেকে বের করে ভগবানের কাছে নিয়ে যাবে, আর আপনি তার সঙ্গে বেইমানি করে অন্য এক জায়গায় চলে যাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের অবস্থা। এরকম অনেক লোক যাচ্ছে, আমি দেখছি। অন্য সম্প্রদায় চলে যাচ্ছে, সে রাধাকুণ্ডে চলে যাচ্ছে, বৃন্দাবনে চলে যাচ্ছে, বাবাজি হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন? গুরু মহারাজের আশ্রয় ছেড়ে চলে যাচ্ছে। এটা কত বড় কষ্টের। শুধু তাই নয়, এই শাস্ত্রে বলা আছে যদি কেউ একবার গুরুদেবকে ত্যাগ করে 200 কোটি জন্ম সে আর গুরু পাবে না। 200 কোটি জন্ম সে আর গুরু পাবে না। ইসকনের যে রুলস, যে ইসকন ছাড়া কারো লেকচার শোনা যাবে না, কিন্তু আমরা কি করছি? যে আসছে, যে কোনো কীর্তনিয়া, সে যে কোনো নাম বলছি না আমি, সবার কীর্তন আমরা শুনছি ইসকনের ভক্ত হয়ে, সবার লেকচার আমরা শুনছি। অন্য সম্প্রদায়ের বা সম্প্রদায় আছে কিনা তার কোনো ঠিক নেই, আমরা যা পারছি তাই শুনছি। বুঝতে পেরেছেন? যা পারছি তাই শুনছি। আমাদের পরম্পরার ঐতিহ্যকে আমরা পুরো নষ্ট করে দিচ্ছি, বিগড়ে দিচ্ছি, ঘেঁটে ঘ করে দিচ্ছি পুরো। বুঝতে পেরেছেন? অবৈধ সঙ্গ মানে শুধুমাত্র এইটা নয় যে নিজের স্ত্রী ছাড়া অন্য স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করা যাবে না, শুধুমাত্র এইটা নয়, এটা তো অবশ্যই। দীক্ষিত ভক্ত হয়ে আমি দেখছি, প্রেম ভালোবাসা করছে, লাড়ে লাপ্পা মারে ধাপ্পা, লং ড্রাইভে যাচ্ছে, ঠাকুর দেখতে যাচ্ছে, নিরামিষ ফুচকা খাচ্ছে, দেখতে পাচ্ছি আমি। তো এগুলো ইসকনের ভাবমূর্তিকে নষ্ট করে, গুরু মহারাজের ভাবমূর্তিকে নষ্ট করে, এবং গুরু মহারাজ অসুস্থ হওয়ার পিছনে এগুলো একটা বড় কারণ, বড় কারণ। ঠিক আছে? এগুলো আপনাদের খেয়াল রাখতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রেম ভালোবাসা জিনিসটা একটা একটা অবৈধ সম্পর্কের মতো হয়ে গেছে বর্তমান কলিযুগে। আপনার বিবাহর ইচ্ছা হয়েছে, ঠিক আছে, গুরু মহারাজের এরকম আমাদের একটা আছে, প্রকল্প আছে, ম্যাট্রিমনি, সেখানে আপনি রেজিস্টার করাতে পারেন আপনার নাম, ছবি, সমস্ত কিছু ডিটেলস দিয়ে। সেখানে যদি মেয়ের দরকার হয় সেখানে খুঁজুন, ছেলের দরকার হলে সেখানে খুঁজুন, পেয়ে যাবেন। কিন্তু এইভাবে হাতে হাত ধরে ফুচকা খেয়ে লং ড্রাইভে ঠাকুর দেখে বেড়ানো, ইসকনের ভক্ত হয়ে, মাথায় শিখা আছে, তিলক আছে, গলায় কণ্ঠি আছে, ইসকনের ভাবমূর্তিকে নষ্ট করছি আমরা। যে গুরু মহারাজ, যে শিল প্রভুপাদ, আচার্য বৃন্দরা এত সুন্দর করে পরম্পরাকে সুন্দর করে সংরক্ষিত রেখেছে, সেই পরম্পরার ভাবমূর্তিকে আমরা নষ্ট করে দিচ্ছি। শিল প্রভুপাদের শিক্ষাকে আমরা তছনছ করে দিচ্ছি, যার জন্য গুরু মহারাজ আজকে এত অসুস্থ। বুঝতে পারছেন? এছাড়া আমিষ আহার যদি প্রসঙ্গে আসি, আমিষ আহার করা বারণ, ঠিক আছে? অনেক ভক্ত সয়াবিন খাচ্ছে, গুরু মহারাজ বারণ করেছে, তাও অনেক ভক্ত দেখছি সয়াবিন খাচ্ছে। অনেক জায়গায় বারণ করা হচ্ছে যে আপনারা একাদশীর দিনে সাবু খাবেন না, একাদশীর দিনে আপনারা কি বলে বাকুইটটা খাবেন না, একাদশীর দিনে কিছু যেটুকু রুলস রেগুলেশন আছে সেগুলো ফলো করুন। একাদশী পিৎজা, একাদশী পরোটা, একাদশী কেক, এগুলো কি ধরনের মানে একদম কি বলবো এটাকে, দুরাচার বা স্বেচ্ছাচার, আমাদের পরম্পরা ভাবমূর্তিকে নষ্ট করে দেওয়া, আর কিছু না। আমাদের কিছুদিন আগে শুনছিলাম শ্রী শ্রীমৎ গৌরাঙ্গ প্রেম স্বামী মহারাজ বলছিলেন, মহাপ্রভু যেগুলো খেয়েছেন সেগুলো খাওয়া অভ্যাস করো, উল্টো পাল্টা জিনিস ভগবানকে নিবেদন করুন। এখনো পর্যন্ত মায়াপুরে আমাদের জননিবাস প্রভু যদি চাউমিন, বার্গার এই সমস্ত যদি কখনো ভোগ লাগাতে কোনো ভক্ত বানিয়ে দেয়, রাধা মাধবকে তিনি ভোগ লাগান না এগুলো। বুঝতে পেরেছেন? এগুলো ভোগ লাগানো হয় না মায়াপুরে। তো সেই জন্য সতর্ক থাকুন। আমরা যে গুরু মহারাজকে কথা দিয়েছি আমিষ আহার করব না, আমিষ আহার বলতে কিন্তু
একটা বিশাল বড় জিনিস। আমি কতদিন বললাম যে দুধের পনির আমরা খাচ্ছি, সেই দুধটা গরুর দুধ কিনা আগে দেখতে হবে। মোষের দুধের অনেক বেশি ছানা হচ্ছে। হ্যাঁ, মোষের দুধ দিয়েই নাকি মিষ্টি মিষ্টি বানানো হচ্ছে। আবার সেই দুধটা মেশিন দিয়ে দোয়ানো হচ্ছে, হাতে করে নয়, যার ফলে সেই গরুর রক্ত সেই দুধের মধ্যে চলে আসছে। সেটার আপনার পনির করে কি কি আইটেম বানিয়ে খেয়ে ফেলছি। সাবধান থাকুন, খুব সাবধান থাকুন, ঠিক আছে? ভক্তরা বাইরে বেরিয়ে দেখছি আইসক্রিম খাচ্ছে। হ্যাঁ, আইসক্রিমের মধ্যে কি কি থাকে আপনারা জানেন না। হ্যাঁ, একটু খোঁজ খবর রাখবেন, খবর পাবেন। এছাড়া ভক্তরা দেখছি এরকম আম, মেলা দেখতে যাচ্ছে। হ্যাঁ, কি মেলা? জড়জাগতিক মেলা। সেখানে গিয়ে নানান রকম জড়জাগতিক আচরণ, তারপরে উম, আরো অনেক কিছু, ডিজে গানের স্টাইলে কীর্তন করা, হ্যাঁ, আরো অনেক কিছু। ভক্তিটাকে মানে একটা ফ্যাশন বানিয়ে দিয়েছে। এরকম চাইনি, আমাদের গৌড়ীয় পরম্পরার ঐতিহ্যটা এরকম নয়। এটা আমাদেরকে সবার প্রথমে বুঝতে হবে। হ্যাঁ, তো বিচার করে দেখুন যে আমরা কি খাচ্ছি, কি করছি। আর একটা নেশা করা, নেশা করা যাবে না। আমাদের ইসকনের রুলস হচ্ছে নেশা করা যাবে না। কিন্তু আমরা তো চা, বিড়ি, সিগারেট, মদ, গাঁজা এই সমস্ত ছেড়ে দিয়েছি, সব ঠিক আছে। কিন্তু নেশা হচ্ছে মোবাইল ঘাঁটার নেশা। হ্যাঁ, ইউটিউব স্ক্রল করতে থাকার নেশা, ইনস্টাগ্রামের নেশা। হ্যাঁ, তারপরে আরো কত কিছু রয়েছে, ফেসবুকের নেশা, কত কিছু নেশা আছে লোকের। হ্যাঁ, এই নেশাগুলো ছেড়েছি, কিন্তু এই নেশাগুলো এখনো ছাড়তে পারিনি আমরা। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তো এই নেশাগুলো ছাড়তে হবে। তো এইগুলো যদি আমরা আস্তে আস্তে ঠিকঠাক করি, তাহলে গুরু মহারাজকে আশা আছে আমরা সুস্থ করে তুলতে পারি। গুরু মহারাজকে যদি সুস্থ করে তুলতে হয়, ডিসাইপেল হিসাবে বা অনুসারী হিসাবে, ফলোয়ার হিসাবে, আমাদের প্রত্যেকের কর্তব্য গুরু মহারাজ হৃদয়টাকে বোঝা, পরম্পরার মুডটাকে বোঝা, শিল প্রভুপাদের মুড মিশনটাকে বোঝা। বুঝতে পেরেছেন? অনেক মন্দিরের টেম্পল প্রেসিডেন্ট আছে যারা ডেলি গ্রন্থ অধ্যয়ন করে না, শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করে না। শুনতে খারাপ লাগছে, কিন্তু সত্যি কথা। অনেক জেলা প্রচারক আছে, অনেক বড় বড় লিডার আছে, যারা শিল প্রভুপাদের গ্রন্থ ডেলি পড়ছে না। খোঁজ খবর নিয়ে আপনারা দেখুন, পড়ছে না। যার জন্য এত রকম সমস্যা। প্রভুপাদ যা শিক্ষা দিয়ে গেছে একদম ক্রিস্টাল ক্লিয়ার, কিন্তু আমরা সেগুলো পড়ছি না, শিখছি না, বোঝার চেষ্টা করছি না, সময় দিচ্ছি না, যার জন্য এত সমস্যা। হ্যাঁ, তো গুরু মহারাজকে যদি সুস্থ করতে হয়, সবার প্রথমে গুরু মহারাজকে যে আমরা কথা দিয়েছি, সেই কথাগুলো সঠিকভাবে রাখার চেষ্টা করি। 4টে নিয়ম যথাযথভাবে পালন করি স্ট্রিক্টলি। যারা গৃহস্থ ভক্ত আছেন, আমি অনেক ভক্ত আমার কাছে আসে, শেয়ার করে। হ্যাঁ, নিয়ম কি, গৃহস্থ ভক্তের একটা গৃহস্থর আচার আচরণ কেমন হওয়া উচিত, হ্যাঁ, তাদের প্রপার ট্রেনিং দরকার। আমাদের প্রেমাঞ্জন প্রভু একটা খুব সুন্দর বই লিখেছে, হ্যাঁ, সুখী গৃহস্থ জীবন বলে একটা বই লিখেছে, বা আদর্শ গৃহস্থ জীবন এরকম একটা বই লিখেছে। আমাদের গৌর গোবিন্দ স্বামী মহারাজের একটা খুব সুন্দর বই আছে গৃহস্থদের ওপরে, যে কি করে ভালো গৃহস্থ হতে হয়। হ্যাঁ, 6 মাসে একবার মাত্র আপনি সন্তান জন্ম দেওয়ার জন্য প্রচেষ্টা করতে পারেন, তার থেকে বেশি নয়। আপনার স্ত্রীকে নিজের ভোগের সামগ্রী নয়, ভগবানের দাসী, ভগবানের সেবিকা রূপে তাকে সম্মান করতে হবে। নিজেকে প্রশ্ন করে দেখুন আমরা কি করছি। একটু প্রশ্ন করে দেখুন। অনেকে রয়েছে যে ইসকনকে একটা কোম্পানি মনে করে, কোথাও কাজ পাচ্ছি না, যাই ইসকনে তো ভালো চাকরি পেয়ে যাব। হ্যাঁ, বাইরে এরকম ঝাঁটা জুতো খেতে হচ্ছে, যাই ইসকন একটা রেস্টুরেন্টে গিয়ে একটা গোবিন্দাসে বসে যাব, বা আমার বাইরে তো মেয়ে খুঁজে পাচ্ছি না, ইসকনে গেলে একটা ভালো মেয়ে পেয়ে যাব, হ্যাঁ, বা একটা ভালো ছেলে পেয়ে যাব বিবাহ করার জন্য।
এরকম অনেকে অনেক মুড মিশন নিয়ে আসে ইসকনে, কিন্তু ইসকনের মুড মিশন এরকম নয়। ইসকনে যারা আসে, ইসকনের 7টা উদ্দেশ্য আছে। সেই বিষয়ে আমি একটা ক্লাস দেবো আলাদা করে। যে ইসকনের মানে বিশেষ 7টা উদ্দেশ্য আছে, শিল প্রভুপাদ সেগুলো দিয়ে গেছেন আমাদেরকে। হ্যাঁ, তো সবার প্রথমে আমাদেরকে গুরু মহারাজকে যে কথা দিয়েছেন সেই কথাগুলো রাখার চেষ্টা করুন, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে খুব ভালো করে অ্যাটেন্টিভলি হরিনাম জপ করুন। 3 নম্বর হচ্ছে ডেলি মঙ্গল আরতি করুন। মঙ্গল আরতি খুব মানে একদম মাস্ট, মঙ্গল আরতি করতে হবে ডেলি, ঠিক আছে। আর 4 নম্বর কি করবেন, শিল প্রভুপাদের গ্রন্থ ডেলি অ্যাটলিস্ট 1 ঘন্টা অধ্যয়ন করুন। অ্যাটলিস্ট 1 ঘন্টা অধ্যয়ন করুন, তাহলে গোটা সারা জীবন ভক্তি করতে পারবেন। না হলে কিছুদিন পরে উৎসাহ হারিয়ে যাবে। বুঝতে পেরেছেন? কারণ কি, শিল প্রভুপাদ যে শিক্ষা দিয়েছে সেটার বোঝার ক্ষমতা আপনার নেই। আপনি শিল প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করেননি, আবেগে এসে দীক্ষা নিয়ে নিয়েছেন। কিছু তো কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার থাকতে হবে, সেটা নেই। বুঝতে পেরেছেন? এছাড়া আরো অনেক বিষয় রয়েছে। গুরু মহারাজকে যদি সুস্থ করতে হয়, গুরু মহারাজের জন্য প্রার্থনা তো করতে হবে আমাদেরকে। হ্যাঁ, ডেলি প্রার্থনা করতে হবে, কেঁদে কেঁদে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে ভগবান আমাদের গুরু মহারাজকে আপনি কৃপা করে সুস্থ করে দিন। সূর্য যেমন এই গোটা ব্রহ্মাণ্ডকে আলো দিচ্ছে, তেমন গুরু মহারাজ গোটা বিশ্বের মানুষকে চৈতন্য মহাপ্রভুর শিক্ষার আলোয় আলোকিত করছে। গুরু মহারাজের মতো একজন মহান ভগবত ভক্ত, পরমহংস, ভগবানের নিত্য পার্ষদ একবার যদি আমাদেরকে ছেড়ে চলে যায়, তাহলে আমাদের অবস্থা কি হবে একবার ভেবে দেখুন তো। হ্যাঁ, গুরু মহারাজের কাছে প্রার্থনা করুন যে গুরু মহারাজ কৃপা করে আমাদের কাছে ফিরে আসুন। আর গুরু মহারাজ কখন আমাদের কাছে ফিরে আসবে, যখন দেখবে না আমি যাদেরকে দীক্ষা দিয়েছি, যারা আমার থেকে চরণাশ্রয় নিয়েছে, আকাঙ্ক্ষা নিয়েছে, বা ইসকনের সঙ্গে যুক্ত হয়েছে, তারা সঠিকভাবে 4টে নিয়ম পালন করছে, অ্যাটেন্টিভলি 16 মালা জপ করছে। হ্যাঁ, বা যারা আমার থেকে ব্রাহ্মণ দীক্ষা নিয়েছে তারা ব্রাহ্মণের মতো আচরণ করছে। যে ব্রাহ্মণ দীক্ষা নেবে সে তার কোনো শিশুর গায়ে হাত দিতে পারবে না, কোনো তার বাচ্চাকে বকতে পারবে না, এরকম নিয়ম আছে। ব্রাহ্মণের যে গুণ, ব্রাহ্মণ দেখছি ব্রাহ্মণ দীক্ষা নিয়ে প্যান্ট শার্ট পরে চাকরি করতে যাচ্ছে, এটা কি দরকার আপনার ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার? ব্রাহ্মণ মানে যে কারোর তাকে হাত পেতে টাকা নেবে না, যে কারো দাসত্ব করবে না, একমাত্র ভগবান ছাড়া কারো দাসত্ব করবে না, গুরুদেব ছাড়া কারো দাসত্ব করবে না, যে মাইনে করা কোনো চাকরি করবে না, এটা ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার কোনো মানে হয় না। হ্যাঁ, বোঝা যাচ্ছে? তো যাই হোক, এটা আমাদের ভক্তিবিলাস গৌরচন্দ্র স্বামী মহারাজ বলে যে তুমি ব্রাহ্মণ দীক্ষা নিচ্ছ মানে তুমি তোমার বাচ্চাকে কিন্তু মারতে পারবে না, বকতে পারবে না, বোঝাতে পারো, আদর স্নেহ দিয়ে বোঝাতে পারো, কিন্তু গায়ে হাত দিতে পারবে না। বুঝতে পেরেছেন আমরা কতটা ব্রাহ্মণের মতো আচরণ করছি? ব্রাহ্মণের মতো ব্রাহ্মণ দীক্ষা নিয়েও আমরা বিষয়ের মতো আচরণ করছি। প্রভুপাদ বলেছে মায়াপুরে যারা আসবে, ইসকনের মন্দিরে যারা আসবে, তারা আমার গেস্ট, তারা আমার গেস্ট। কিন্তু আমরা যখন মায়াপুরে যাই, এত টাকা ঘর মানে বাইরে কিছু ভক্ত তারা ইসকন থেকে দীক্ষা নিয়েছে, বাড়ি বানিয়ে রেখেছে, অনেক টাকা চার্জ করছে, এত টাকা দিতে হবে প্রভু, নাহলে রুম পাওয়া যাবে না। প্রভুপাদের গেস্ট বলছে, প্রভুপাদের গেস্ট, যত লোক আসছে তারা প্রভুপাদের গেস্ট, আর প্রভুপাদের গেস্টের সঙ্গে এরকম আচরণ করা হচ্ছে। প্রভুপাদ খুশি হচ্ছে, গুরুদেব খুশি হচ্ছেন, যে গুরুদেব এটাকে বৈদিক নগরী বানাতে চাইছে, আধ্যাত্মিক জগৎ থেকে অভিন্ন মায়াপুর, অ্যাকচুয়ালি যোগ মায়াপুর, আমরা তাদের সঙ্গে কেমন আচরণ করছি একটু আমাদের ভেবে দেখা দরকার আছে। একটু ভেবে দেখি আমরা, বুঝতে পারছি এই কথাগুলো খুবই কষ্টদায়ক, খুবই যন্ত্রণাদায়ক, খুবই শ্রুতিমধুর নয়, কিন্তু এটা সত্যি কথা। যদি গুরু মহারাজকে আমরা সুস্থ করতে চাইছি, তাহলে গুরু মহারাজকে যে কথাগুলো আমরা দিয়েছি সেগুলো সঠিকভাবে পালন করি, আর গুরু মহারাজের জন্য প্রার্থনা করি,
বেশি বেশি করে তুলসী পরিক্রমা, ধন্বন্তরী মন্ত্র জপ, যদি আপনাদের কাছে না থাকে আমি পাঠিয়ে দেব। ধন্বন্তরী মন্ত্র জপ করুন 108 বার করে। এছাড়া গুরু মহারাজের জন্য আপনারা 1008 তুলসী নিবেদন করতে পারেন নৃসিংহদেব ভগবানের কাছে। 1008 নাম রয়েছে নৃসিংহ ভগবানের, সেটা দিয়ে গোলাপ ফুল দিয়ে বা তুলসী পত্র মঞ্জরি সহ চন্দন দিয়ে ভগবানকে নিবেদন করতে পারেন 1008 তুলসী। ভগবান নৃসিংহদেবের কাছে মানত করতে পারেন, মানসিক করতে পারেন যে আমার গুরুদেব যদি সুস্থ হয়ে আবার পুনরায় ফিরে আসে আমাদের মাঝখানে, হে নৃসিংহদেব আপনার জন্য আমি এইটি করে দেব। মানে ধরুন কেউ বলল যে আমি 1 ঝুড়ি আম দিয়ে পুজো দেব, বা কেউ হয়তো বলল নৃসিংহদেব আপনাকে একটা তুলসীর মালা আমি দেব, বা কেউ হয়তো বলল সোনার তুলসী পাতা নৃসিংহদেব আপনাকে আমি অর্পণ করব। কেউ হয়তো বলল আমার গুরুদেবকে আপনি সুস্থ করে দিন নৃসিংহদেব, আপনাকে আমি সোনার মুকুট করে দেব। বলতে পারে, যাদের অর্থ আছে তারা বলতে পারে এরকম। নিয়ে তো কিছু যাব না আমরা। পদ্মপুরাণে একটা খুব সুন্দর শ্লোক আছে, সেখানে শিবজি মাতা পার্বতীকে বলছে যে সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণুর আরাধনা, তার থেকে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে তার ভক্তের আরাধনা। তদীয় নাম সমর্চনম, তার থেকে শ্রেষ্ঠ আরাধনা হচ্ছে তার ভক্তের আরাধনা করা। কি মত্ত পরতরং দেবী তদীয় নাম সমর্চনম, আরাধনা নাম সর্বেশাম বিষ্ণু আরাধনা পরম মত্ত পরতর দেবী তদীয় নাম সমর্চনম শ্লোক আছে। সেখানে বলছে যে সমস্ত আরাধনার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে বিষ্ণুর আরাধনা, তার থেকে শ্রেষ্ঠ তার ভক্তের আরাধনা। তো গুরু মহারাজের থেকে ভালো ভক্ত, গুরু মহারাজ পরমহংস, নিত্য সিদ্ধ জীব, ভগবানের নিত্য পার্ষদ, চৈতন্য মহাপ্রভুর পার্ষদ, তার জন্য যদি আমরা কিছু করি, কি ভাবছেন আপনি ভগবান আপনাকে পুরস্কৃত করবে না? ভগবানের হৃদয়ে সবসময় গুরু মহারাজ রয়েছে। গুরু মহারাজের জন্য এগুলো করার চেষ্টা করুন, মানত করুন গুরু মহারাজের কাছে যে গুরু মহারাজকে যদি আপনি সুস্থ করে দেন নৃসিংহদেব, আপনার এবারে নৃসিংহ চতুর্দশীতে যত প্রসাদ খরচ সব আমি দেব। বলে দেখুন। না, মেয়ের বিয়ে আছে তো প্রভু, কি করে দেব বলুন? ছেলে তো সবে বিয়ে করতে চলেছে, তো কি করে দেবো বলুন? বাড়ি বানাতে হবে না প্রভু, কি করে দেবো বলুন? আমার তো টাকা নেই। আরে গুরুদেব তোমার আপন না তোমার ছেলে মেয়ে বউ আপন? তোমার ছেলে মেয়ে বউ কি তোমাকে ভগবত ধামে নিয়ে যাবে? গুরুদেব নিয়ে যাবে। সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রই, সাক্ষাৎ হরি থেকে যিনি অভিন্ন শ্রী গুরুদেব, তার কষ্ট নিবারণের জন্য আমরা কৃপণতা করি, কৃপণতা করি। কোথায় জায়গা হবে আমাদের? ভগবানের কাছে এখনো বলছি সময় আছে, প্রার্থনা করুন। গুরু মহারাজ অনেক কষ্ট পাচ্ছেন, শুধুমাত্র আমাদের জন্য উনি প্রাণ ধারণ করে রেখেছেন। ভগবানের কাছে আকুল ভাবে কেঁদে কেঁদে প্রার্থনা করুন। বুঝতে পেরেছেন? কেঁদে কেঁদে প্রার্থনা করুন, দেখুন গুরু মহারাজ সুস্থ হয়ে যাবে, এরকম আমরা আশা রাখছি। আর গুরু মহারাজের জন্য আমরা কি করতে পারি? নৃসিংহদেবের কাছে প্রার্থনা করলাম, মানত করলাম। আমরা এছাড়া শিবজির কাছে প্রার্থনা করতে পারি। শিবজি পরম বৈষ্ণব, উনি আমাদেরকে সহযোগিতা করতে পারে, ওনার কাছেও মানত করতে পারেন। আমি দেখলাম পদ্মনেত্র প্রভু উনি শিবের মাথায় জল ঢালছেন, বলছেন হে শিবজি আমার গুরুদেবকে সুস্থ করে দিন। গুরুদেবের প্রতি কত প্রেম এই সমস্ত ভক্তদের। তো আমাদের কেন নেই? আমরাও চেষ্টা করি না গুরু মহারাজের জন্য কিছু করার। আর কি সুযোগ পাবো কিছু করার? আর কি গুরু মহারাজকে আমরা সেইভাবে ফিরে পাবো? একটু ভেবে দেখুন না, একটু চেষ্টা করুন না, দেখুন গুরু মহারাজ আমাদের কাছে আবার ফিরে আসবে। বুঝতে পেরেছেন? এছাড়া গুরু মহারাজকে খুশি করার জন্য আমরা কি করতে পারি? গুরু মহারাজ চায় যে আমরা যেন বুক ডিস্ট্রিবিউশন করি, শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভাগবত গীতা, সেগুলো বিতরণ করুন। গুরু মহারাজ যখন শুনবে যে এত ভক্ত এত বিতরণ করেছে, গ্রন্থ বিতরণ করেছে, গুরু মহারাজ খুশি হবে। বুঝতে পেরেছেন? বেশি বেশি করে প্রচার করুন, বেশি বেশি করে গ্রন্থ বিতরণ করুন, গুরু মহারাজ খুশি হবে, অনেক খুশি হবে যখন শুনবে এরকম। এছাড়া আর কি করতে পারি আমরা? যে সকল ভক্তরা ইসকন ছেড়ে চলে গেছে তাদেরকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করুন। তাহলে গুরু মহারাজ আরো খুশি হবে আমাদের প্রতি। বুঝতে পেরেছেন?
গুরু মহারাজ এগুলো চায়। গুরু মহারাজের হৃদয়টাকে আমাদের বুঝতে হবে। গুরু মহারাজ আমাদের থেকে কি চায়? এটা বুঝতে হবে। এছাড়া কি করতে পারি? গুরু মহারাজের জন্য আমরা নির্জলা একাদশী করতে পারি। একাদশী নির্জলা করে সেই একাদশীর ফল আমরা গুরু মহারাজকে নিবেদন করতে পারি। গুরু মহারাজের সুস্বাস্থ্যের জন্য। এছাড়া আমরা আর কি করতে পারি? আমরা পরিক্রমা করতে পারি। তুলসী পরিক্রমা করতে পারি। ১০৮, ১০০৮ পরিক্রমা করতে পারি আমরা। বেশি করে হরিনাম জপ করতে পারি আমরা। যারা ১৬ মালা করে তারা ২৫ মালা করতে পারেন, ৩২ মালা করতে পারেন, গুরুদেবের জন্য করতে পারেন আপনারা। সেই ফল আমরা গুরু মহারাজকে আপনারা নিবেদন করতে পারেন। ঠিক আছে? এরকম অনেক কিছু করা যায় গুরু মহারাজের সুস্বাস্থ্য কামনাতে। হ্যাঁ, এগুলো করুন, দেখবেন গুরু মহারাজ ধীরে ধীরে সুস্থ হয়ে যাবে। ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে?